আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো যে আমরা যে মোবাইলে নেট ব্যবহার করি, এক্ষেত্রে দেখা যায় কি আমাদের এমবি অনেক বেশি কাটে। এটা আমারও হয়, ওর অনেকে বলছেও। তাহলে আজকে আমি এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তাহলে আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই জন্য কী করবেন, আমি আপনাদেরকে 3টা সেটিংস দেখাবো। এই 3টা সেটিংস করলে আশা করি যে আপনার মোবাইলে এমবি অনেক কম কাটবে। তাহলে শুরু করতেছি ভিডিও। এই জন্য কী করবেন, আপনার মোবাইলে যে ইউটিউবটা আছে, যে ইউটিউব অ্যাপসটা আছে, এটাতে ঢুকবেন। এতে ঢোকার পরে যে আপনার যে চ্যানেলের লোগোটা, মানে আপনার যে এই কোনায় যে জিমেলটা খোলা থাকবে সেই জিমেলের একটা দেওয়া থাকবে, লোগো দেওয়া থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচের দিকে দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন অটো প্লে, এটাতে একটা ক্লিক করবেন। অটো প্লে এই জায়গায় দেয়া আছে, আপনাদের মোবাইলে এটা দেয়া থাকতে পারে বা না দেয়া থাকতে পারে। যদি না দেয়া থাকে তো ভালোই, আর যদি দেয়া থাকে তাহলে এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনার মোবাইলের এমবি কম কাটার সাথে সম্পর্ক কী? মনে করেন আমরা যে ভিডিওগুলো দেখতে থাকি, একটা ভিডিও শেষ হয়ে গেলে আর একটা ভিডিও যে অটো চলতে থাকে, মানে এক ভিডিওর পরে আরেক ভিডিও। অনেক সময় দেখা যায় কি আপনি একটা ভিডিও দেখতেছেন, আপনার পরে ভিডিও চালানোর ইচ্ছা নাই, আপনার অজান্তেই মানে আপনার মোবাইলটা তৈরি রাখছেন, সেই মানে ভিডিও চলতেছে লাগাতার, কিন্তু একটার পর একটা চলতেই আছে। তার মানে যদি এবার চলতে থাকে তাহলে কিন্তু আপনার এই মোবাইলের এমবি চলতেই থাকবে, মানে আপনার অজান্তে আপনার মোবাইলে ভিডিও চলতেছে, এই জন্য কিন্তু এমবিটা বেশি কাটবে। আর যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আর এই যে অটো ভিডিওটা চলবে না, আর আপনার মোবাইলের এমবিও কম কাটবে। এটা 1 নম্বর সেটিংস। এখন আপনাদেরকে 2 নম্বর সেটিংস করে দেখাবো। এই জন্য কী করবেন, আপনার মোবাইলে যে প্রফেশনাল ফেসবুকটা আছে সেই ফেসবুকটা প্রবেশ করবেন। ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর এই যে এই কোনায় আপনার যে প্রোফাইল পিক এটা দেওয়া থাকবে, এটাতে একটা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, তারপর সেটিংস প্রাইভেসি এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেটিংস এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর প্রোফাইল সেটিং এটাতে একটা ক্লিক করবেন। তারপর এই জায়গায় লিখবেন কি মিডিয়া অ্যান্ড মিডিয়া লেখলে আর বাকি যেটা আছে সেটা চলে আসবে। নাম দিলাম, নাম দেওয়ার পরে এই যে দেখেন স্ক্রল করে নিচের দিকে যায়, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এটা এই যে এটাতে প্রবেশ করবেন। এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন অটো প্লে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটাতে একটা দেয়া থাকবো আপনার মোবাইল। আপনি কী করবেন, নেভার অটো প্লে ভিডিওস, এটাতে একটা দেয়া রাখবেন। এটা দেওয়ার দ্বারা মনে করেন যে আপনার মোবাইল, যে আমরা ফেসবুকে যে ভিডিওগুলো দেখি, দেখায় আমি আপনাদেরকে, আমরা ফেসবুকের যে ভিডিওগুলো দেখি এগুলো কিন্তু অটোমেটিক চলতে থাকে। আমার এই যে আমি এটা অফ করে দেওয়ার কারণে আমার কিন্তু ভিডিওটা চলতেছে না। আর যদি আমি অফ না করতাম তাহলে কিন্তু আমার ভিডিওটা অটোমেটিক চলতে থাকতো। আর আপনার যে অটোমেটিক চললে মনে করেন আমরা যে স্ক্রল করতাম, স্ক্রল করার পরে কিন্তু ভিডিওটা চলতে থাকতো। আর চলতে থাকার কারণেই কিন্তু যে আমাদের যে এমবিগুলো সেগুলো কিন্তু অনেক দ্রুত কাইটে নিয়ে যেত। এই ছিল 2 নম্বর সেটিংস। আর 3 নম্বর সেটিং, এই সেটিংসটা আবার এভাবে করতে পারেন। আপনি ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এই সেটিংসটা করার জন্য এটা তো মনে হয় না, এই জন্য কী করবেন যে আপনার যে লাইট আছে ফেসবুক লাইটে যাবেন। যে লাইটের মধ্যে দেখায় এই সেটিংসটা যদি এভাবে না বুঝেন তাহলে কী করবেন, এই যে ভিডিও এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই জায়গায় দিবেন। দেওয়ার পর যে ভিডিওটা চলবো এই যে
অটো প্লে বন্ধ করুন। এটা দিলেই আপনার যে ভিডিওগুলো আছে অটো প্লে বন্ধ হবে না। আপনি যদি ওই সেটিংসটা খুঁজে না পান তাহলে আপনার ফেসবুক লাইট যে আছে সেই লাইটের মধ্যে যে এভাবে বন্ধ করে দিবেন, অটো প্লে বন্ধ করুন। এটা দিলেই যে দেখেন অটো প্লেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনি যদি ওই সেটিংসটা না বুঝে থাকেন তাহলে আপনি এটা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা এত কঠিন না। তারপরে 2 নাম্বার সেটিংসটা আপনাদেরকে 3 নাম্বার সেটিংসটা দেখাবো। এই জন্য বাইরে আসলাম। বাইরে আসার পর আপনার যে ফোনের প্লে স্টোর আছে এই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনার যে জিমেলটা দেওয়া থাকবে সেই জিমেলের যে একটা লোগো দেওয়া থাকবে, মানে আপনার যে জিমেলটা লগ ইন করা থাকবে এই লোগো, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটু নিচের দিকে দেখবেন সেটিংস, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন নেটওয়ার্ক, এটাতে একটা ক্লিক করবেন। এই যে 2 নম্বরে দেওয়া থাকে জেনারেলের পরে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কি অটো আপডেট অ্যাপস, এটাতে ক্লিক করবেন। আমারটা আমি দিয়ে রাখছিলাম, এই জন্য আগে দেওয়া ছিল ওভার এনি নেটওয়ার্ক, এটাতে দেওয়া থাকে, মানে আপনার যে মোবাইলের ডাটা আছে সেই ডাটাটা চালু করার সাথে সাথে আপনার যেই অ্যাপসগুলোর নতুন আপডেট আসবে সেই অ্যাপসগুলো কিন্তু অলরেডি আপডেট হইতে থাকবে। আমি যেহেতু ওয়াইফাই চালাই এই জন্য ওয়াইফাইয়ের মধ্যে দিয়ে রাখছি, আর ডাটা যেহেতু কম ব্যবহার করি এই জন্য আমি ডাটার মধ্যে দিয়ে রাখি না, এই জন্য আমার এমবিটি শেষ হয়ে যাবে এই জন্য আমি ডাটাতে দিয়ে রাখি নাই। আপনারা কী করবেন, আপনার এই জায়গায় দেওয়া থাকবে, আপনার যদি ওয়াইফাই না ব্যবহার করে থাকেন তাহলে এটাতে ডো নট আপডেট অ্যাপস এটা দিয়ে রাখবেন। নাহলে যদি এটা না দেন তাহলে আপনি যে মোবাইল ডাটা চালু করবেন, চালু করার সাথে সাথে আপনার যে অ্যাপসগুলো আপডেট আসবে সেইগুলো কিন্তু আপডেট হওয়া শুরু করবে। এক্ষেত্রে দেখা যায় কি আপনার এমবি বেশি কাটবে। আর অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক অ্যাপস ব্যবহার করি না, তাহলে সেগুলো আপডেট দিয়ে আমরা কী করবো। এই ছিল আজকের 3টে সেটিংস। যদি আপনার এই সেটিংসটি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় বুঝেন না তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।